আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি অঙ্ক নিয়ে। চলো অঙ্কটা সমাধান করা যাক। আজকে আমরা সমাধান করব 10 নাম্বার ম্যাথ। দেখো কি লেখা আছে, প্রশ্নটা আগে পড়ি। এখানে লেখা আছে একটি সংখ্যার বর্গের দ্বিগুণ। একটি সংখ্যা নিতে বলছে, তার বর্গের দ্বিগুণ। আমরা ধরে নিই একটি সংখ্যা হচ্ছে x, তার বর্গের দ্বিগুণ হলে কি হবে? বর্গ করলে সেটাকে কি হয়? x স্কয়ার, আর দ্বিগুণ হলে 2। আচ্ছা, এটা বলা আছে। তারপর কি বলা আছে? দ্বিগুণ সংখ্যাটির 5 গুণ থেকে 3 কম। 5 গুণ থেকে 3 কম, এটা বলা আছে। তারপর কি বলা আছে? কিন্তু ওই সংখ্যাটির বর্গের 5 গুণ সংখ্যাটির দ্বিগুণ থেকে 3 বেশি। এখানে একটু বুঝায় বলি, ফার্স্টের লাইনটা আমরা একটু এক্সপ্লেইন করি। ফার্স্টের লাইনটা আমাদের কি বলা আছে? বলা আছে হচ্ছে একটি সংখ্যার বর্গের হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, যে একটা সংখ্যা দেওয়া আছে তার হচ্ছে বর্গের দ্বিগুণ ধরে নিলাম, সেই একটা সংখ্যা হচ্ছে x, তার দ্বিগুণ হলে কি হবে? x, মানে তার বর্গ করলে কি হবে? x স্কয়ার হবে। তারপর বলছে স্কয়ারকে দ্বিগুণ করতে বলছে, তার মানে কি 2x স্কয়ার। এবার দেখো তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু আমাকে বলছে, আচ্ছা দেখো যেহেতু আমরা বলছে যে হচ্ছে একটা সংখ্যার হচ্ছে বর্গের দ্বিগুণ, সংখ্যাটা নিলাম হচ্ছে x, তার হচ্ছে বর্গ করতে বলছে, বর্গ হচ্ছে x স্কয়ার এবং তার দ্বিগুণ মানে হবে কত? 2x। ঠিক আছে, এটা বলছে কি দ্বিগুণ সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটার আবার 5 গুণ, তার মানে এটার 5 গুণ করলে কি হবে? 5x হবে, এটার কথা বলছে। ওকে ফাইন, 5x। তারপর বলছে 5 গুণ থেকে 3 কম। 3 কম মানে কি? -3, রাইট? তার মানে আমার বলছে হচ্ছে একটা সংখ্যার বর্গের দ্বিগুণ যদি হয় সেটা হচ্ছে 5x - 3 গুণ এইটার সমান। ঠিক আছে, বলছে এইটার সমান। আচ্ছা, এটা বলা আছে। তারপর কি বলছে? কিন্তু ওই সংখ্যাটির হচ্ছে বর্গের 5 গুণ। আরেকটা বলছে যে ওই সংখ্যাটির বর্গের 5 গুণ, বর্গ যদি করি তাহলে হচ্ছে স্কয়ার, 5 গুণ হলে কি হবে? 5x। ওকে, তারপর কি বলছে? সংখ্যাটির হচ্ছে দ্বিগুণ থেকে হচ্ছে 3 বেশি, তার মানে দ্বিগুণ থেকে যদি 3 বেশি, দ্বিগুণ মানে হচ্ছে 2x, এবং হচ্ছে 3 বেশি, 3 বেশি মানে কি? 3 হচ্ছে যোগ হবে। বুঝতে পেরেছো? 3 গুণ বেশি মানে হচ্ছে 3 গুণ হচ্ছে যোগ হবে। ঠিক আছে, তার মানে আমার কি আসলো? এরকম দুইটা সমীকরণ আসলো। ঠিক আছে, ফার্স্টটা হলো বর্গের দ্বিগুণ বলছে, আরেকটা হচ্ছে কি বলছে? বর্গের দ্বিগুণ, সেটা হচ্ছে 5x - 3, এটা এটার মতো, মানে ইকুয়াল, এটা সমান। আর এটা বলছে হচ্ছে 5x স্কয়ার সমান সমান হচ্ছে 2x + 3। এই দুইটা আমার দেয়া আছে প্রশ্নে। এবার একটু আমরা একটু পড়ি কি বলছে। উদ্দীপক তো আমরা বোঝা হয়ে গেল। এরপর কি বলছে? উদ্দীপকের তথ্যগুলোর সাহায্যে সমীকরণটা গঠন করো। তাহলে অলরেডি আমরা দুইটা তথ্য পেয়ে গেছি, দুইটা সমীকরণ পেয়ে গেছি। আচ্ছা, এবার আসো, এটাকে আমরা দিতে পারি 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা দিতে পারি 2 নম্বর সমীকরণ। বুঝতে পেরেছো? এবার আসো আমরা একটু করে দেখি, দেখি বইয়ে কি লেখা আছে। ওরা কি লিখেছে? ফার্স্টে লিখেছে হচ্ছে মনে করি বা ধরে নিই। তোমরা ধরে নিতে পারো বা মনে করিও লিখতে পারো, যে যেটা লিখো। আচ্ছা, মনে করি সংখ্যাটি হচ্ছে x। ঠিক আছে, এবার শর্ত কি ছিল? আমাদের শর্ত ছিল হচ্ছে এমন একটা সংখ্যা নিব, সেই সংখ্যাটা হচ্ছে বর্গ করে এবং হচ্ছে দ্বিগুণ হবে, বর্গ করলে তারপর দ্বিগুণ করব। আচ্ছা, তাহলে আমরা বর্গ করলাম এবং দ্বিগুণ করলাম, ইকুয়াল, সেটা হচ্ছে কি 5x - 3 এর সমান। তাহলে আমরা লিখবো হচ্ছে, এই যে লিখলাম 5 গুণ -3, মানে 3 হচ্ছে 5 গুণের থেকে 3 কম, এটা সমান, এইটা ধরে নিলাম একটা। এখান থেকে আমরা কি করলাম দেখো, বা লিখে আমরা কি লিখলাম? 2x যা ছিল তাই লিখলাম। এখানে এখানে হচ্ছে +5 আছে, এই পাশে আসলে কি হবে? -5 হবে। এই দেখো -5x, আর এখানে -3 আছে, এই পাশে আসলে +3, ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে এখানে কি বলছে। ফার্স্টে ওই উদ্দীপকটা পড়ে দেন আমাদের বুঝতে হবে, তারপর হচ্ছে এটা লিখতে হবে। তাহলে এটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা লেখা ছিল যে হচ্ছে যে সংখ্যাটা নিব সেটার হচ্ছে বর্গের 5 গুণ। তাহলে আমরা ফার্স্টে বর্গ করলাম, এই সংখ্যাটা ছিল x, এটাকে বর্গ করলে x স্কয়ার, তাহলে এটার হচ্ছে 5 গুণ মানে হচ্ছে 5x, এটা লেখা আছে। ইকুয়াল, এটা বলছে হচ্ছে সংখ্যাটির দ্বিগুণের থেকে 3 বেশি। দ্বিগুণ মানে কি? x ছিল, তার সাথে 2 গুণ করব, হবে 2x। এরপর হচ্ছে 3 বেশি, 3 বেশি মানে কি? এর সাথে 3 যোগ করতে হবে, রাইট? তার মানে +3। ক্লিয়ার? এবার আসো, তাহলে আমরা এইটা যদি হয় তাহলে এটা সমীকরণটা গঠন করব কিভাবে? বা এই 5x যা ছিল তাই লিখবো। আমরা কি জানি, ওই পাশে প্লাস থাকলে এই পাশে আসলে কি হবে? মাইনাস হবে। তাহলে এই পাশে হচ্ছে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হলো, -2x, এখানে হচ্ছে প্লাস ছিল, এখানে -3, ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের প্রশ্নে কি বলা ছিল? যে সমীকরণ গঠন করতে, উদ্দীপক পড়ে সমীকরণ গঠন করতে। সমীকরণ গঠন করা হয়ে গেল। ঠিক আছে, এরপর আসো পরের প্রশ্নটা আমাদের কি বলছে।
একটু দেখে আসি। দেখো আমাদের পরের প্রশ্নটা বলা আছে যে হচ্ছে সূত্র প্রয়োগ করে প্রথম সমীকরণটি সমাধান করো। আমরা যে প্রথম সমীকরণটা নির্ণয় করছি তার হচ্ছে সমাধান করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম সমীকরণের সমাধান নির্ণয় করব। আসো নির্ণয় করি। এবার একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে দুইটা সমীকরণ ছিল, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমার বলছে 1 নং সমীকরণ থেকে হচ্ছে সমাধান করতে বলছে, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ, তার মানে এই সমীকরণটা থেকে আমরা হচ্ছে সমাধান করব। এবার দেখো আমরা ফার্স্টে লিখবো হচ্ছে যে হচ্ছে ক নং হতে পাই, এই কথাটা এখানে উল্লেখ নেই, তোমরা লিখে নিবা যে হচ্ছে ক নং হতে পাই। তাহলে কি লিখবো? ক নংই তো আমরা দুইটা সমীকরণ নির্ণয় করছি, তাই না? এখানে লিখে নিবা হচ্ছে ক নং হতে পাই, এই কথাটা কমা দিয়ে লিখে নিবা। তারপর সমীকরণটা লিখবা, যে ক নম্বরের সমীকরণ পেয়েছিলাম কি 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা লিখে নিবা, ঠিক আছে? তারপর আমরা কি লিখবো, যে এই সমীকরণটিকে আমরা কি করব, সমাধান করতে বলছে। সমাধান করতে হলে অবশ্যই আমার একটা সূত্রের সাথে তুলনা করতে হবে, রাইট? এখানে কি সূত্রটা দেওয়া আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণের সাথে আমরা তুলনা করে পাই, ঠিক আছে? এই সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে দেখো কি তুলনা করে পাবো, আমরা কি জানি যে হচ্ছে x এর হচ্ছে সহগ হচ্ছে এটা, রাইট? এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এটা, এক্স এর সহগ হচ্ছে এইটা, আর এটা তো কনস্ট্যান্ট, রাইট? আমরা একটা সূত্র পড়েছিলাম, মনে আছে কি, যে হচ্ছে মূল নির্ণয়ের ক্ষেত্রে x সমান সমান এরকম ছিল না, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a, এরকম একটা সূত্র পড়েছিলাম, ঠিক আছে? ওইটার মতো করে আমরা সমাধানটা বের করব। দুইটা মূলের সমাধান নির্ণয় করেছিলাম আমরা, এর আগের পর্বে তোমরা দেখেছো, এটাই আর কি করব। দেখো তাহলে আমরা এটার সাথে এটা তুলনা করব। একটু দেখো আমরা একটু তুলনা করি, তুলনা করলে কি হয়, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কি আছে, 2 আছে। তাহলে আমরা বলতে পারি না যে এটা a সমান সমান 2, বলতে পারি? আচ্ছা এবার দেখো এখানে কি আছে, এক্স এর সহগ দেওয়া আছে b, আর এখানে দেখো এক্স এর সহগ দেওয়া আছে -5, তাহলে আমরা লিখবো b সমান সমান -5, ঠিক আছে? এবার আসো এটার সাথে এটা তুলনা করবো, এখানে কি আছে, c আছে, c হচ্ছে কনস্ট্যান্ট। এবার দেখো এখানে c সমান সমান এখানে কি আছে, +3 আছে, তাহলে লিখবো হচ্ছে c সমান সমান +3, এটা হচ্ছে দুইটার সাথে তুলনা করে নিলাম, ঠিক আছে? এবার একটু খেয়াল করে দেখো, আমরা হচ্ছে এই সূত্রে আমরা হচ্ছে সমীকরণটার সমাধান করব, ঠিক আছে? এবার দেখো এই সূত্রে, এখানে সূত্র কি ছিল, x সমান সমান হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে? এটার সাহায্যে সমাধান করব। দেখো সূত্রটা আমরা যদি বসাই, অতএব x সমান সমান আমরা কি করব, একটু খেয়াল করে দেখো, -b, এখানে মাইনাস চিহ্ন দিলাম, b মানে কত ছিল, -5 ছিল, -5টা বসালাম, প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস সূত্রের প্লাস মাইনাস দিলাম, রুট ওভার, এখানে রুট দেওয়া আছে, সূত্রের রুট দিলাম, তারপর কি আছে, বি স্কয়ার মানে হচ্ছে -5, এই যে -5 লিখলাম, ঠিক আছে? বি স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস, এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস লিখলাম, তারপর কি লেখা আছে, 4 আছে, 4 লিখলাম, এ সমান সমান কত ছিল, 2 ছিল, এই 2টা লিখলাম, ঠিক আছে? এরপর দেখো সি লেখা আছে, সি সমান সমান আমরা কত জানি, 3 জানি, এই 3টা লিখলাম, ডিভাইডেড বাই এখানে কি আছে, 2 আছে, 2 লিখলাম, সূত্রের 2 ইনটু হচ্ছে এখানে কি আছে, এ আছে, এ মানে কত, 2 ছিল, এই 2টা এই লিখলাম, বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমরা কি করব, এটা তো সূত্রে বসাই দিলাম, এবার হচ্ছে ক্যালকুলেশন করব। এবার আমরা ক্যালকুলেশন করব, একটু দেখো ক্যালকুলেশন কিভাবে করি। এখানে হচ্ছে দেখো প্লাস সরি মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস হয়, আর প্লাসে প্লাসে কি হয়, প্লাসই হয়, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, এই লিখলাম, মাইনাসে মাইনাসে +5, প্লাস মাইনাস যা ছিল তাই দিলাম, রুট ওভার, এখানে কি আছে, -5 রে স্কোয়ার করা আছে, -5 রে স্কোয়ার করলে কি হবে, প্লাস 5 5 কত হবে, 25 হবে, তাহলে আমরা এখানে কি লিখবো, 5 রে স্কোয়ার বর্গ করলে কি হয়, 25 হয়, সেই 25টা লিখলাম, মাইনাস এটার সাথে একবার গুণ করব, দেন হচ্ছে এটা গুণ করব, এখানে কত হবে, 4 দুখানি কত হয়, 8 হয়, 3 8 কত হয়, 24 হয়, মানে 24, ঠিক আছে? তাহলে এখানে লিখবো হচ্ছে টোটালটা হচ্ছে 24, আর এই মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? রুট ছিল, রুট দিয়ে দিলাম। এবার আসো, আর নিচে কি আছে, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কত আসবে, 2 দুখানি 4, সেই 4 আমি এই লিখে দিলাম, ক্লিয়ার? এবার আসো, এবার আমরা যেটা করব, এবার হচ্ছে ইকুয়াল দিলাম, 5 আছে 5 লিখলাম, প্লাস মাইনাস, এখান থেকে দেখো 25 থেকে হচ্ছে 24 বাদ দিব, থাকবে কত, 1 থাকবে, সেই 1 করলাম, 1 রে রুট করলে কত আসে, দেখো 1 রে রুট করলে 1 আসে, তাই আমি এই রুটটা দিলাম না, ঠিক আছে? এবার আসো, আর নিচে 4 ছিল, এই 4টা লিখে ফেললাম, এই যে 4, ঠিক আছে? এবার আসো
4 লিখে ফেললাম। এবার একটু খেয়াল করো, এখানে হচ্ছে একবার প্লাস করা যাবে, একবার মাইনাস করা যাবে, প্লাস মাইনাস দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা হয় লিখে একবার করব, আরেকবার অথবা দিয়ে করব। দেখো, হয় লিখে হচ্ছে একবার প্লাস ধরবো, একবার মাইনাস। x সমান সমান যদি হচ্ছে প্লাস ধরি, প্লাস ধরলে কি হবে 5 + 1 / 4, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয় 6, নিচে হচ্ছে 4। এটাকে হচ্ছে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসবে, 2 দিয়ে যদি কাটাকাটি করো এখানে থাকবে 2 আর এখানে থাকবে হচ্ছে 3, সেটা হচ্ছে 3/2। এটা হচ্ছে x এর মান। ক্লিয়ার? আর এটার ক্ষেত্রে দেখো, আমরা যদি একবার এখানে মাইনাস ধরি, তাহলে 5 - x সমান সমান হচ্ছে 5 - 1 / 4। এখান থেকে ক্যালকুলেশন করলে 5 থেকে 1 বাদ গেলে থাকে 4, 4 লিখলাম, এখানে /4 লেখা আছে। অতএব x সমান সমান আমরা কত ধরবো, কত আসবে, 1 আসবে। ঠিক আছে, এটা লিখলাম। তো অর্থাৎ আমরা লিখতে পারি x1 সমান সমান হচ্ছে 3/4 এবং x2 সমান সমান কত আসছে, 1। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমাধান। বুঝতে পেরেছো? এরপর আসো, আমাদের আরেকটা বলছে, কি বলেছে একটু পড়ে আসি উপরে। দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটা কি বলছে, দ্বিতীয় সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো। আমাদের দ্বিতীয় সমীকরণটা ছিল সেটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে বলছে গ নাম্বারে। এবার আসো আমরা হচ্ছে গ নাম্বারটা ক্যালকুলেশন করি। ঠিক আছে, দ্বিতীয় সমীকরণটা কোনটা আছে সেটা একটু দেখে নিই। দেখো আমাদের দ্বিতীয় সমীকরণটা আছে এটা, কি ছিল, 5x² মাইনাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এইটাই আমরা হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান করব। ঠিক আছে, এবার আসো সমাধানটা একটু করি। আচ্ছা, এবার দেখো, মনে করি আমরা বা হচ্ছে ধরি, যেটাই লিখো এটা লিখে নিবা। ঠিক আছে, আরেকটা কথা, এখানে হচ্ছে আগে ফার্স্টে এই কথাটা লিখে নিবা, এখানে লিখা নেই, বাট তোমরা এখানে লিখে নিবা যে হচ্ছে ক নং হতে পাই, ক নং হতে পাই, এই কথাটা এখানে লিখবা। ঠিক আছে, এবং হচ্ছে ক নং হতে কি পেয়েছো, একটা সমীকরণ পেয়েছো, সেটা দ্বিতীয় সমীকরণটা কি ছিল, লিখবা হচ্ছে 5x² মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ এতটুকু কথা তোমরা হচ্ছে এখানে অ্যাড করবা, মানে গণঙের শুরুতে অ্যাড করবা। ঠিক আছে, গণঙের শুরুতে এটা অ্যাড করে নেবা যে কনং হতে পাই কি পেয়েছি, 2 নম্বর সমীকরণটা আগে লিখে নেবা, তারপর হচ্ছে সমাধান করা। ঠিক আছে, এটা এখানে অ্যাড করে নেবা। এবার আসলে যেটা বলবো, এবার আমরা ধরি বা মনে করি কি, মনে করি y সমান সমান হচ্ছে এই সমীকরণ। ঠিক আছে, ধরে নিলাম যে y সমান সমান এটা। ঠিক আছে, y সমান সমান 5x² মাইনাস 2x মাইনাস 3, এটা আমরা ধরে নিলাম। এবার আসো, এবার আমরা কি লিখবো, x এর বিভিন্ন মানের জন্য, একটু খেয়াল করে শুনবা, x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি। আমাদের হচ্ছে গ্রাফটা হচ্ছে xy। ঠিক আছে, xy গ্রাফ যদি হয় যে হচ্ছে আনুভূমিক বরাবর হচ্ছে x অক্ষ আর উলম্ব বরাবর হচ্ছে y অক্ষ, যদি এটা হয় তাহলে আমার কি করতে হবে, x এর মান একটা জানতে হবে, y এর মান একটা জানতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে y সমান সমান এটা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে x এর একটা মান বসাবো এবং y এর মান বের করব। বুঝতে পারছো? তো এই জন্য আমরা লিখে নিব উপরে সুন্দর করে যে হচ্ছে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি, এই কথাটা আমরা হচ্ছে লিখে নিব। এবার আসো, এবার যেটা করব, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে, তোমরা চাইলে তোমরা যে কোনো মান ধরে করতে পারো, তবে একটা কথা বলি, ভগ্নাংশ নিবা না, ভগ্নাংশ নিলে তোমাদেরই হচ্ছে অসুবিধা হবে গ্রাফ পেপারে হচ্ছে বসাতে। ঠিক আছে, তাই আপনারা সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যেখানে হচ্ছে ঝামেলা হবে না, ভগ্নাংশ নিলে অনেকটা ঝামেলা হয়, বাট পূর্ণ সংখ্যা নিলে ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, এবার আসো, তাহলে আমরা কি করব। আচ্ছা, এখানে দেখো আমরা ফার্স্টে ধরবো হচ্ছে x সমান সমান, আমরা দুইটা একটা ছক করবা, সুন্দর করে এরকম একটা ছক করবা, ছক করে হচ্ছে উপরে যা ধরবা, এখানে দুটো বক্স করলা। ঠিক আছে, এখানে হচ্ছে x অক্ষ, এখানে x আর y ধরলা। ঠিক আছে, এবার এখানে x এর মান বসাবা, x এর মানগুলো নিয়ে এখানে বসাবা, দেন y এর মানটা বের হয়ে আসবে। আমরা একটু করে দেখি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে x এর মান -2 বসাবো। 2 যদি বসাই, একটু খেয়াল করো, আমরা এখানে লিখবো 2। ঠিক আছে, 2 বসাবো। তাহলে সমীকরণটা কি ছিল, y সমান সমান আমার কি লেখা ছিল, 5x² মাইনাস কত ছিল, 2x মাইনাস 3। তাহলে আমরা কি বলেছিলাম, x যে যে জায়গায় হবে সেই সেই জায়গায় আমরা -2 বসাবো। ঠিক আছে, তাহলে এখানে -2 বসাই দেখি কত আসে, 5 ইন্টু x এর মান কত আসবে, কত ছিল, -2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু -2 -3। ঠিক আছে, 5 ইন্টু -3 স্কোয়ার করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এটা আমরা জানি। 2 রে স্কোয়ার করলে কত আসবে, 4, মানে 4 হয়, তাই তো? তাহলে 2 রে স্কোয়ার করলে 4 আসে, 4 লিখলাম, মাইনাস এখানে কত আসবে 2, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হওয়ার কথা, প্লাস হওয়ার কথা, তাহলে আমরা লিখবো প্লাস হচ্ছে 4।
-3। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করে দেখি। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে একটু প্রেস করে দেখো তোমরা কত আসছে দেখো তো। 20 আসে, 20 + 4 -3 ইকুয়াল কত আসছে 21। দেখো ক্যালকুলেশন করলে এখানে আসে হচ্ছে 21। এই টোটালটা ক্যালকুলেশন করো, দেখবা হচ্ছে আসছে হচ্ছে 21। তাহলে আমি হচ্ছে এক্স এর মান যখন -2 বসাবো তখন ওয়াই এর মান কত আসবে 21। তাহলে এখানে লিখবা যে এক্স এর মান -2 বসিয়ে ওয়াই এর মান এসেছে হচ্ছে 21। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? এবার আমরা হচ্ছে এক্স এর মান হচ্ছে -1 বসাবো। তাহলে একটু বসাই, x সমান হচ্ছে -1 বসাবো। ঠিক আছে, এবার আসো আমরা একটু বসাই, এক্স এর মান হচ্ছে -1। তাহলে 5 এখানে সমীকরণটা আবার লিখে নিবা। এগুলো সব হচ্ছে সাইড নোটে করবা, এগুলো যা দেখাচ্ছে এগুলো সব হচ্ছে সাইড নোটে করে নিবা। ঠিক আছে, এবার আসো এখানে এক্স এর মান কত ছিল -1 বসাবো, -1 স্কয়ার -2 × -1 -3। ঠিক আছে, যা ছিল তাই লিখলাম। এবার আসো যে যে জায়গাগুলোতে এক্স আছে সেই সেই জায়গাগুলোতে আমরা -1 বসাবো। ক্লিয়ার? এবার দেখো এখানে হচ্ছে 5 লিখলাম, তারপর এখানে দেখো এখানে হচ্ছে -1 আছে, -1 রে স্কয়ার করলে কত আসবে 1ই তো আসবে, তাহলে আমরা 1 লিখলাম। তাহলে 1 যদি 5 এর সাথে গুণ করি 5ই হয়, তাহলে এটা লিখার কোনো প্রয়োজন নেই, আর 5ই থাকুক। এবার দেখো এখানে আমরা কি লিখবো, এটা হচ্ছে প্লাসে মাইনাসে, সরি মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, এখানে 1 এর সাথে 2 গুণ করলে কত আসবে 2ই হবে, এটা লিখবো। দেন হচ্ছে -3। ঠিক আছে, এবার তোমরা ক্যালকুলেটরে এটা বসাও, বসাই দেখো কত আসে অ্যান্সার। দেখবা হচ্ছে অ্যান্সার আসে হচ্ছে 4। কত আসবে 4। বুঝতে পেরেছো? এবার আসো তার মানে আমরা এখানে দেখলাম যে এখানে কি লেখা আছে, যে যখন আমরা এক্স এর মান -1 বসাবো তখন ওয়াই এর মান কত আসবে 4 আসবে। ঠিক আছে, এক্স এর মান যখন আমরা -1 বসাবো তখন ওয়াই এর মান কত আসবে 4 আসবে। ক্লিয়ার? এবার আসো, এবার হচ্ছে পরেরটা একটু বলি। এক্স এর মান আমরা এবার 0 বসিয়ে দেখি কি হয়, একটু দেখো। x = 0 বসালাম। ওকে, তাহলে ওই সমীকরণটা হচ্ছে সাইড নোট একটু লিখে নিই। 2x - 3। এবার দেখো x এর যে জায়গাগুলোতে x আছে সেই সেই জায়গাগুলোতে আমরা এবার 0 বসাবো। 0 বসিয়ে দেখি, 5 × 0 স্কয়ার, 0 এর স্কয়ার করলে কি হবে 0ই তো হবে। এবার দেখো এখানে কত আসবে 2 × 0 - 3, এটা দেওয়া আছে। এবার একটু দেখো 0 এর স্কয়ার করলে 0 আসে, তাহলে 5 এর সাথে যদি 0 গুণ করি, 5 এর সাথে যদি 0 না যে কোনো সংখ্যার সাথে যদি আমরা 0 গুণ করি টোটাল অ্যান্সার আসবে কি 0ই তো আসবে। তাহলে আমরা এখানে কত বসাবো 0 বসাবো, বসাইলাম। মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত আসে 0, তার মানে এখানে 0ই বসবে। ঠিক আছে, এবার দেখো এখানে কত ছিল -3। ক্লিয়ার? তাহলে এগুলোর তার কোনো ভ্যালু নাই, তাই না? ভ্যালিডিটি আছে নাই, তাহলে এটা বাদ, এখানে কত আসবে -3। তার মানে যখন আমরা x এর মান 0 বসাবো তখন y এর মান কত আসবে -3। বুঝতে পেরেছো? এবার আমরা হচ্ছে x এর মান হচ্ছে 1 বসাবো। ঠিক আছে, x = আমরা হচ্ছে 1 বসাবো। তাহলে সমীকরণটা কি ছিল, y ছিল 5x² - 2x - 3, এটা দেয়া আছে। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে x এর জায়গাতে 1 বসাবো। যে যে জায়গাগুলোতে x আছে সেই সেই জায়গাগুলোতে আমরা 1 বসাবো। তাহলে আমরা বসাই, এখানে দেখো 5 × x এর জায়গায় 1 বসালাম, 1 রে স্কয়ার করলাম × 2, এখানে x আছে 1 বসাবো -3। এবার দেখো 5 আছে, এখানে 1 রে স্কয়ার করলে কত আসে 1 আসে, 1 যদি 5 এর সাথে গুণ করি তাহলে কত আসবে 5ই হবে, লিখলাম। -2 1 এর সাথে গুণ করলে কত আসবে 2ই তো হবে, লিখলাম এখানে -3। এবার আসো এখানে একটু ক্যালকুলেটরে বসাও, দেখো কত আসে। এখানে 5 লিখলাম, এতটুকু ক্যালকুলেশন করলে আসে -5, আর হচ্ছে এই 5 আর -5 যদি করি তাহলে অ্যান্সার কত আসবে 0। ক্যালকুলেটরে তোমরা প্রেস করে এটা দেখো। ঠিক আছে, প্রেস করলেই দেখবে এটা হচ্ছে সমাধান চলে আসছে। ঠিক আছে, এবার আসো, এবার আমরা যেটা করবো x এর মান এবার আমরা হচ্ছে 2 বসাবো। 2 বসিয়ে ক্যালকুলেশন করব। দেখো x = আমরা হচ্ছে 2 বসাই। ঠিক আছে, তাহলে যে যে জায়গাগুলোতে হচ্ছে x আছে সেই সেই জায়গাগুলোতে আমরা কি বসাবো 2 বসাবো। ঠিক আছে, আমরা বসাই, দেখো 5 × এখানে কি বসবে 2, 2 রে স্কয়ার করবেন। এবার দেখেন এটা বসাইলাম, 2 × এখানে 2 বসবে -3। একটু খেয়াল করে দেখেন 5 লিখলাম, 2 রে স্কয়ার করলে কত আসে 4 আসে, তাহলে আমরা 4 লিখলাম মাইনাস, এটার সাথে এটা গুণ করেন, 2 × 2 কত আসবে 4 আসবে -3। ঠিক আছে, -3 আসবে। এবার হচ্ছে ক্যালকুলেটর প্রেস করেন, প্রেস করে দেখবেন কত আসে, 4 5 কত আসে 20 আসে, মানে 20 আসে। 20 মাইনাস এখানে 4 -3। এবার দেখেন 20 - 7 আসে, এতটুকু ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর প্রেস করেন, তাহলে দেখবেন 20 - 7 কত আসবে 13। এটাই হচ্ছে আনসার। দেখেন
ঠিক আছে, ক্যালকুলেটর প্রেস করে দেখতে পাবেন যে এক্স এর মান যখন আমরা 2 বসাবো তখন ওয়াই এর মান আসবে হচ্ছে 13। এটা হচ্ছে আসলো। ঠিক আছে, এখন যে বিন্দুগুলো আমার আসছে কি কি আসছে, -2, এক্স হলে -2, ওয়াই হচ্ছে 21। এক্স এর মান যখন 1 তখন ওয়াই এর মান হবে 4। এক্স এর মান যখন 0 আসছে তখন ওয়াই এর মান হচ্ছে -3। এক্স এর মান যখন হচ্ছে 1 আসছে তখন হচ্ছে ওয়াই এর মান 0 আসছে। এক্স এর মান যখন আমরা 2 বসাইছি তখন ওয়াই এর মান আসছে হচ্ছে 13। ঠিক আছে, তাহলে এগুলো আমরা এই মানগুলা সরি এই বিন্দুগুলো আমরা হচ্ছে কি করব, এগুলো হচ্ছে আমরা ছক কাগজে বসাবো। ঠিক আছে, এই বিন্দুগুলো আমরা কি করব, ছক কাগজে বসাবো। বসিয়ে আমরা দেখবো যে ঠিক আছে কিনা। এবার দেখেন, আপনারা চাইলে আরো 2টা সংখ্যা বাড়াই নিতে পারেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা। তবে হ্যাঁ, একটা কথা আমি বারবারই বলতেছি, সেটা হচ্ছে ভগ্নাংশ নিবেন না। ভগ্নাংশ নিলে হচ্ছে আপনাদেরই সমস্যা হবে ছক কাগজে বসাতে। ঠিক আছে, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি 3 ঘরকে আমরা 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে হচ্ছে একক ধরে, মানে 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করি। তাহলে হচ্ছে 3 ঘর আমরা সমান সমান কত ধরবো, 1 একক। ক্লিয়ার কথা, প্রতি 3 ঘর সমান সমান আমরা 1 একক ধরবো, ধরে আমরা হচ্ছে বিন্দুগুলো বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর যা ছিল ওইভাবে প্রতি 1 ঘরকে 1 একক ধরে আমরা ক্যালকুলেশনটা করব। এবার দেখো ছক কাগজে আমরা একটু বসাই। এটা হচ্ছে আমাদের ছক কাগজ। ঠিক আছে, আমরা ধরবো হচ্ছে আনুভূমিক বরাবর হচ্ছে এক্স অক্ষ এবং হচ্ছে উলম্ব বরাবর হচ্ছে ওয়াই অক্ষ ধরে আমরা হচ্ছে ছক কাগজে বসাবো বিন্দুগুলো। তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, আর এই বরাবর ধরলাম, এটাকে ধরলাম আমরা হচ্ছে ওয়াই অক্ষ। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা ধরলাম এক্স, এখানে এক্স প্রাইম, এটা জানেনই আপনারা। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এবার আসেন, আর এটা হচ্ছে মূল বিন্দু, এই জায়গাটা হচ্ছে মূল বিন্দু। এবার আমরা বলেছিলাম কি, এক্স অক্ষ বরাবর হচ্ছে মানে 3 ঘরকে 1 একক ধরে ক্যালকুলেশনটা করবো আমরা, সরি ছক কাগজে আমরা বসাবো। এবার আসেন আমাদের ছিল কি, উপরে একটু দেখি আমাদের বিন্দুগুলো কি কি ছিল। দেখেন তো আমাদের বিন্দুগুলো কি কি ছিল। ছিল হচ্ছে -2, দেন হচ্ছে 21। তাহলে আমরা এটা আগে দেখে নিই, বিন্দুগুলো আমরা একটু সাইডে লিখে নিই। ঠিক আছে, -2, 21, এইটা একটা বিন্দু ছিল। আরেকটা বিন্দু ছিল হচ্ছে -1 + 4, এটা ছিল একটা। ঠিক আছে, আরেকটা ছিল হচ্ছে 0 বসিয়ে আমরা পেয়েছিলাম হচ্ছে -3। আরেকটা কত ছিল, 1 বসিয়ে পেয়েছিলাম 0। আরেকটা বসিয়েছিলাম হচ্ছে 2 বসিয়ে পেয়েছিলাম হচ্ছে 13। এই 5টা বিন্দু আমরা পেয়েছিলাম। ঠিক আছে, এই 5টা বিন্দু আমরা হচ্ছে কি পেয়েছিলাম। এবার এটাকে আমরা কি করব, দেখেন ছক কাগজে বসাই। এখান থেকে আমরা একটা জিনিস জানি, এটা হচ্ছে ওয়াল পজিটিভ। আমরা চতুর্ভাগ করেছি, এটা 4টা ভাগে বিভক্ত। ঠিক আছে, তাহলে এই পাশেটা অল পজিটিভ, এখানে হচ্ছে এখানে কি হবে প্লাস মাইনাস, সরি মাইনাস প্লাস, এখানে হবে মাইনাস মাইনাস, আর এই পাশে হবে হচ্ছে মাইনাস প্লাস। ঠিক আছে, এভাবে একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে প্লাস, প্লাস মাইনাস হবে, এটা হবে প্লাস মাইনাস। ঠিক আছে, আর এখানে হবে মাইনাস মাইনাস, এখানে হবে হচ্ছে মাইনাস মাইনাস এই ঘরে, আর এই ঘরে হবে হচ্ছে প্লাস, অল পজিটিভ। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী চিন্তা করে আমরা গ্রাফটা বসাই। আমাদের ফার্স্টের বিন্দুটা কি ছিল আপনারা দেখেছেন, ছিল হচ্ছে -2 অ্যান্ড হচ্ছে এক্স এর মান -2 এবং ওয়াই এর মান ছিল 21। তাহলে আমরা সেটা বসাই। দেখেন -2 ছিল আর ছিল 21, তার মানে এদিক থেকে আমাদের যেহেতু -2 এবং হচ্ছে 21, তার মানে এই ঘরে আসবে, রাইট, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এই ভাগে আমরা মানটা বসাই। দেখেন তাহলে এদিকে আসলে হচ্ছে 1 ঘর 2 ঘর, তার মানে এই ঘর হচ্ছে -2। আচ্ছা, এরপর কি বলছে, এখান থেকে কয় ঘর, 21 ঘর, মানে 21। এবার কাউন্ট করেন, প্রতি 1 ঘরকে আপনি হচ্ছে প্রতি 3 ঘরকে 1 একক ধরলে একটু গুণ করে দেখেন কত আসে। ঠিক আছে, এবার আমরা একটু বসাই। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 15, এখানে 20 আর 1 ঘর, এটা হচ্ছে 21। ঠিক আছে, 21। এখন দেখেন আমরা কিভাবে বুঝলাম। দেখো কি বলতেছিলাম, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি 3 ঘরকে 1 একক ধরে এবং হচ্ছে ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে হচ্ছে 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করে লেখচিত্রটি অঙ্কন করি। ঠিক আছে, প্রতি হচ্ছে এক্স অক্ষের হচ্ছে প্রতি ঘরকে আমরা হচ্ছে 3 ঘরকে 1 একক ধরবো। ঠিক আছে, 3 ঘর সমান সমান
1 একক। এটা ধরে দেন হচ্ছে আমরা ছক কাগজে বসাবো। এবার আসেন ছক কাগজের এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আনুভূমিক বরাবর হচ্ছে এক্স অক্ষ থাকে আর উলম্ব বরাবর হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে এখানে আমরা এক্স প্রাইম দিব, এক্স লিখবো, এখানে এক্স প্রাইম দিব, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম, ঠিক আছে? এবার একটু খেয়াল করেন, আমরা বলেছিলাম যে হচ্ছে এক্স অক্ষ বরাবর 3 ঘরকে হচ্ছে 1 একক ধরবো। তাহলে এখানে দেখেন আমাদের বিন্দুগুলো আগে আমরা একটু লিখে নিই। -2, 21, এটা হচ্ছে প্রথমটা। তারপরে হচ্ছে -1, 4, 0, -3, 1, 0। আরেকটা বিন্দু ছিল হচ্ছে 2, 13। এই 5টা বিন্দু ছিল এখানে। আপনি চাইলে হচ্ছে বেশি বিন্দু নিতে পারেন, আপনি চাইলে এর থেকে আরেকটা কম বিন্দুও নিতে পারেন, ঠিক আছে? এবার দেখেন আমরা কি বলেছিলাম যে হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে 3 ঘরকে 1 একক নেব। ফার্স্টে দেখেন এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, তার মানে হচ্ছে এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটাও এক্স, এটা ওয়াই। তার মানে এই সাইডে যেগুলো আছে সেগুলো এক্স, এগুলো হচ্ছে ওয়াই। তাহলে হচ্ছে এক্সে হচ্ছে 3 ঘর নেব। 3 ঘরকে যদি 1 একক ধরি তাহলে হচ্ছে -2 এর সাথে হচ্ছে 3 গুণ করবেন, তাহলে কত আসে? -6 আসে, ঠিক আছে? আর এখানে কত আছে? 21 আছে। এবার একটু কাউন্ট করে দেখেন, আমরা কি বলেছিলাম যে হচ্ছে এই ঘরটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে হচ্ছে এটা ফার্স্টে আছে হচ্ছে মাইনাস প্লাস, তার মানে এই ঘরে আছে, ঠিক আছে? মাইনাস প্লাস মানে হচ্ছে এই ঘরে আছে। এবার একটু দেখেন, আমরা যদি বসাই, বললাম কি যে হচ্ছে প্রতি এক্স ঘর, এক্স এর হচ্ছে 3 ঘর সমান সমান 1 একক ধরবো। যদি ধরি তাহলে এটা দ্বিগুণ করলে 3 গুণ করলে কত আসে? -6 আসে। তার মানে এখান থেকে 0 থেকে মানে হচ্ছে 6 ঘর কাউন্ট করে আসবেন, ঠিক আছে? 1 2 3 4 5, এই হচ্ছে 6 ঘর, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে 6 নম্বর ঘর। আচ্ছা, এবং কি বলছে যে হচ্ছে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর আমার কত বলছে? 21। আমি কি বলছিলাম? ওয়াই অক্ষ সমান সমান হচ্ছে ওয়াই অক্ষের ক্ষেত্রে 1 ঘর সমান সমান 1 একক, আর হচ্ছে এক্স অক্ষের ক্ষেত্রে 3 ঘর সমান হচ্ছে 1 একক, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে দেখেন 21ই থাকবে। এবার কাউন্ট করে দেখেন, উপরের দিকে হচ্ছে 21, তাহলে এখানে কত হবে? 5 10 15 20 আর 1 ঘর 21, ঠিক আছে? তো 6 ঘর যদি হয় তাহলে এখান থেকে কাউন্ট করলে 5 10 15 20 21, তার মানে এই ঘরটা আসবে, ঠিক আছে? 6 ঘর কাউন্ট করলে এই ঘরে আসে। তাহলে এই ঘর হচ্ছে -2 আর হচ্ছে 21, ঠিক আছে? এই বিন্দুতে। তারপর আসেন, এখানে কি বলছে? -1 + 4, -1 + 4, এটাও এই ঘরে পড়ছে, ঠিক আছে? এবার দেখেন -1 যেহেতু হচ্ছে 3 ঘর, তাহলে 1 -1 ইন্টু হচ্ছে 3 গুণ করলে কত আসে? -3 আসে। তাহলে এদিকে কত ঘর যাব? 3 ঘর যাব আমরা। এখানে খেয়াল করেন, এখানে কি বলছে যে হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে 3 ঘর সমান সমান 1 একক। তাহলে এখানে কত আছে? -1 আছে। -1 থাকলে এটার সাথে 3 গুণ করবেন, কত আসবে? -3 আসবে। তাহলে হচ্ছে এইখান থেকে হচ্ছে -3 ঘর, মানে এখান থেকে 3 ঘর যাবেন, 1 2 3, এই 3 ঘর, ঠিক আছে? এবার আসেন, এখানে কি বলছে? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 4 ঘর যেতে হবে। তাহলে কাউন্ট করেন, 1 2 3 4, তার মানে এই বিন্দুতে, ঠিক আছে? এই বিন্দুতে হবে কি? -1 + 4, ঠিক আছে? এরপর কি বলছে দেখেন, 0 -3, এটা লেখা আছে 0 -3। এবার দেখেন 0 তো 0, এটা তো নিউট্রাল, এটা দিয়ে তো করে হবে না। -3 মানে হচ্ছে এখানে আমরা কি জানি? মাইনাস মাইনাসের ঘর, রাইট? তাহলে দেখেন 0 যেহেতু, তার মানে এই বিন্দুতেই 0 0 0 বিন্দুতেই থাকবে। বলছে -3, তার মানে হচ্ছে নিচের দিকে 3 ঘর, 1 2, এই হচ্ছে 3, তার মানে এই ঘরটার কথা বলছে, ঠিক আছে? এই ঘরটা হচ্ছে 0 -3। এরপর কোনটা বলছে দেখেন, এখানে বলছে হচ্ছে 1 আর এখানে বলছে হচ্ছে 0। 1 যদি থাকে, এক্স অক্ষ বরাবর হচ্ছে 1, তার মানে হচ্ছে এক্স এর সাথে হচ্ছে 3 গুণ হবে, যেহেতু 3 ঘর সমান সমান 1 একক, গুণ করলে কত আসবে? 3 আসবে। 3 যদি আসে তাহলে এদিকে হচ্ছে সব হচ্ছে প্লাস, রাইট? তাহলে এখান থেকে কাউন্ট করেন, 1 2 3, এই হচ্ছে 3 ঘর, ঠিক আছে? আর কি বলেছে? যে হচ্ছে 0 বলেছে। 0 মানে কি? এখানেই থাকবে, এটা তো আর বিন্দু চেঞ্জ হবে না, উপরের দিকে তো আর যাবে না, এখানেই শেষ, ঠিক আছে? এরপর দেখেন এখানে কত লেখা আছে? এখানে লেখা আছে 2 আর 13 লেখা আছে।
2 আর 13 লেখা আছে, এই দুইটা লেখা আছে। আমরা কি বলেছিলাম যে 3 ঘর সমান সমান হচ্ছে 1 একক, তাহলে 3 ঘর সমান সমান 1 একক হলে যেহেতু x অক্ষ বরাবর হচ্ছে 2 আছে, 2 এর সাথে হচ্ছে 3 গুণ করেন, 2 × 3 কত আসবে? 6 আসবে, ঠিক আছে। তাহলে এই দিকে হচ্ছে যেহেতু দুইটাই হচ্ছে প্লাস, তার মানে এই ঘরে থাকবে, রাইট। এই ঘরে যদি থাকে তাহলে হচ্ছে 6 ঘর যাবেন ফার্স্টে, কাউন্ট করেন 1 2 3 4 5 6, এটাই হচ্ছে 6 ঘর, ঠিক আছে। এবার বলছে কত? 13। y অক্ষ সমান সমান, y অক্ষের ক্ষেত্রে হচ্ছে 1 ঘর সমান সমান হচ্ছে 1 একক, তাহলে উপরের দিকে হচ্ছে 13 ঘর যাবেন, কাউন্ট করেন 1 2 3 4 5, এই হচ্ছে 5 10 11 12 13, তার মানে এই বিন্দুতে, ঠিক আছে। এই বিন্দুতে হচ্ছে 13, তার মানে হচ্ছে এটা হচ্ছে 2, হচ্ছে 13, ঠিক আছে। তাহলে ফার্স্টে কি বললাম যে হচ্ছে লেখা আছে ওখানে y অক্ষ সমান, y অক্ষের ক্ষেত্রে হচ্ছে 1 ঘর সমান সমান হচ্ছে, এখানে খেয়াল করেন কি বললাম যে হচ্ছে x অক্ষের ক্ষেত্রে হচ্ছে 3 ঘর সমান সমান 1 একক এবং y অক্ষের ক্ষেত্রে হচ্ছে 1 ঘর সমান সমান 1 একক। সেভাবে হচ্ছে কাউন্ট করে আমরা গ্রাফটা লিখব, ঠিক আছে। বিন্দুগুলো স্থাপন করলাম, লাস্টে লিখে দিবেন হচ্ছে লেখচিত্রটি হচ্ছে x অক্ষকে কাছাকাছি কত বিন্দু আছে? 0, হচ্ছে 6 এবং হচ্ছে 0 এই বিন্দুতে, এবং হচ্ছে ও 1, 0 বিন্দুতে হচ্ছে ছেদ করছে। একটু খেয়াল করে দেখেন, কাছাকাছি বিন্দু যেহেতু, একটু খেয়াল করে দেখেন এখানে এই বিন্দুটার কথা বলছে, ঠিক আছে। 1, 0 এই বিন্দুটা হচ্ছে কাছাকাছি, এটার কথা বলছে। তাহলে হচ্ছে লেখচিত্রটি x অক্ষকে হচ্ছে কাছাকাছি -0,6, হচ্ছে 0, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এবং এটার ক্ষেত্রে হচ্ছে 1 আর হচ্ছে 0, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে। এই বিন্দুতে ছেদ করছে। নির্ণয় সমাধান হচ্ছে কি? x অক্ষের ক্ষেত্রে কত আসবে? এখানে হচ্ছে -0,6 আর এটা হচ্ছে 1, এই লাস্টে প্রায় লিখে দেবেন, ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।